দিতে হবে। দেখুন নাড়ুর পাকটা কিন্তু ধরে নিয়েছে। এবার আমি গ্যাস ওভেন অফ করে একটা বাসনে তুলে নেব। একেবারে ঠান্ডা করে নেবেন না, তাহলে কিন্তু নাড়ুগুলো গড়ে নেওয়া যাবে না। একটু গরম অবস্থাতেই নাড়ুগুলো আমাদের পাকিয়ে নিতে হবে। দেখুন হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। খুব বেশি যদি হাতে গরম লাগে, সাইডে একটু বাটিতে জল রেখে দেবেন, হাতটা ধুয়ে নেবেন, তাহলে দেখবেন গরমটা কম লাগবে। দেখুন একটা নাড়ু কিন্তু আমি গোল পাকিয়ে নিয়েছি, বাকি নাড়ুগুলো কিন্তু একই প্রসেসে বানিয়ে নেব। এবার চিনি দিয়ে সাদা নারকেল নাড়ু বানাবো। চিনি 200 গ্রাম মিশিয়ে নিলাম, দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি। নাড়ুর ফ্লেভারটা ভালো হয়, আপনারা এখানে চাইলে দুধও একটু মিশিয়ে নিতে পারেন। যেভাবে আমি গুড়ের নাড়ু বানিয়েছি একই প্রসেসে নাড়িয়ে নিতে হবে। দেখুন চিনির নাড়ুর পাকও চলে এসছে। আমি একটা পাত্রে তুলে হালকা একটু ঠান্ডা করে নাড়ুগুলো গড়ে নেব। দেখুন একই প্রসেসে নাড়ুগুলো আমি গড়ে নিচ্ছি। গড়ে নিয়েছি সবগুলো সাদা নারকেল নাড়ু। গড়ে নেওয়া নারকেল নাড়ুর উপরে তুলসী পত্র অর্পণ করছি। কিছু সবজি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর একে একে সবজিগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে আলু, তুলে নিচ্ছি। পিস পিস করে কেটে নিয়েছি পনির, ভেজে নেব। ভেজে নিয়েছি পনির, তুলে নিলাম। গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তেলটাকে আমি 2 টেবিল চামচ মতো করে নিয়েছি, কমিয়ে নিয়েছি। এর মধ্যে আছে একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ, অল্প একটু গোটা সাদা জিরে, একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম, একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু জল মিশিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। 1/2 চা চামচ চিনি দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন। মশলা ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নিয়েছি, 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলু পনিরের তরকারি বানানো হয়ে গেছে, একটা বাটিতে তুলে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে এলে একটি তুলসী পত্র অর্পণ করে দিতে হবে। এরপর বাঁধাকপির তরকারি বানিয়ে নেব। সাদা গোটা জিরে ফোড়ন একটু দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি।